চিকিৎসার জন্য আসে, মার্কেটিং এর জন্য আসে। একটা সময় সিনেমা দেখতে আসতো এখানে, প্রথমে কোনো সিনেমা রিলিজ হলে। তো এটা চিরকাল ঢাকা কলকাতার মধ্যে এই সম্পর্কটা ছিল, এবং যখন আরো বেশি দুই দেশের মধ্যে ভিসা আরো সহজ হলো, তখন অনেক বেশি লোক আসে। সে বিয়ে বাড়ির বাজার করতে আসে, ঈদের বাজার করতে আসে, ডাক্তার দেখাতে আসে, কেউ কেউ মেডিকেল ট্যুরিজমও আসে, সেটা বিষয় নয়। কিন্তু যত ডিমান্ড বেড়েছে, তার যেমন ওই রুবি হাসপাতালের ওদিকে চারদিকেও এরকম গেস্ট হাউস বেড়ে গেছে, হোটেল বেড়ে গেছে, খাবারের ব্যবস্থার দোকান বেড়ে গেছে, এটা হয়। কিন্তু হোটেল বা রেস্টুরেন্ট বা গেস্ট হাউস, তার জন্য সরকারি নিয়ম অনুযায়ী পুরসভা, আর তার উপর হচ্ছে ফায়ার ব্রিগেড, তারপর হচ্ছে পুলিশ, অন্তত তিনটে সংস্থা এগুলোর নজরদারি করে, খোঁজখবর নেয়, লাইসেন্স দেয়। সেখানে যদি দুর্নীতি থাকে, তাহলে এই দুর্ঘটনা বারবার ঘটতে থাকে। কারণ ফায়ার লাইসেন্স বলো, তারপর হচ্ছে তোমাকে ট্রেড লাইসেন্স বলো, আর হোটেলে কেউ তোমরা যদি কোথাও থাকো, তাহলে পুলিশ গিয়ে 10বার দেখে, খোঁজ খবর নেয় কারা এলো কারা গেল না। আর যেখানে বিদেশি মানুষের সেখানে থাকেন, সেটা তো পুলিশের কাছে বেশি নজরদারি আছে। তো সেই নজরদারিটা শুধু যদি টাকা পয়সার বদলে পুরসভা, ফায়ার ব্রিগেড এবং পুলিশ, যে টাকা পয়সার বিয়ন্ডে মানুষের প্রাণ এবং আইন কানুন, আইনের ব্যবস্থা যদি দেখতো, তাহলে এরকম ক্ষতি হতো। আমাকে একটা কথা বলুন, হাকিম থাকুন, ফেরেস্তা থাকুন, আরো কেউ আসুন, এ থাকুক, বি থাকুক, জেড থাকুক, নিয়ম তো সবার জন্য এক, আইন তো সবার জন্য এক, রুলস বুক তো সবার জন্য এক। তাহলে প্রশাসন রুল বুকে ফাঁকি দিয়েছে, সোজা কথা। এবং রাজনৈতিক দলগুলো তাকে বাহবা দিয়েছে, তার মাথায় হাত রেখেছে। এখন রাজনৈতিক দলগুলো আইনকে ফাঁকি দেওয়াতে মাথায় হাত কেন রেখেছে, সেখানে তার কোনো লাভের গল্প আছে কিনা। আর সেই সব বিষয়ে যাদেরকে কথা বলার কথা ছিল, তাহলে এখন দেখুন কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে। এখন 5 বছরে বিরোধী দলে যারা ছিল, 5 বছরে এইসব কথাগুলোকে নিয়ে তারা কতবার সরব হয়েছেন, এখন কতবার সরব হচ্ছেন। মোদ্দা কথা, সেই সব কথা মানুষ বলবে, জনগণ বলবে, আমরাও বলবো, আপনারাও বলবেন। এখন রেস্কিউ করা এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে যাতে গোটা বিশ্ববাসীর এই আতঙ্ক, আশেপাশের দেশগুলোর যাতে এই ভীতি এবং এই নিরাপত্তাহীনতার যে মনোভাব তৈরি হচ্ছে, সেই মনোভাব দূর করাটা আপনার, আমার, প্রশাসনের, সরকারের, সবার এখন একমাত্র মৌলিক কাজ। কারণ এইটার উপর একটা বড় অর্থনীতি আছে, আর প্রতিদিন আমাদের অর্থনীতি ডুবছে, খুব কষ্টে আছে মানুষ। এখন যদি এই ট্যুরিজমের এই বিষয়েও যদি আমাদের এই তার উপরে প্রভাব পড়ে যায়, তাহলে মুশকিল। সেখানে সরকারকে, প্রশাসনকে, আইনকে এবং সাধারণ মানুষকে সবাইকে একসাথে একযোগে এসে কাজ করতে হবে। আমরা রাজি আছি, এবং সরকার ঠিক করবে, প্রশাসন ঠিক করবে। মুনাফা বেশি প্রিয় না মানুষের জীবন এবং আমাদের নাম বেশি প্রিয়?